কারণ শুরু থেকেই কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আজকের প্রোগ্রামটি হচ্ছে ইনভাইট অ্যান্ড ফলো আপ এবং এটি খুবই ইম্পোর্টেন্ট। আর এটি হচ্ছে আমাদের ডিএক্সএন বিজনেসের ব্যাকবোন। সো কেন ব্যাকবোন? ডিএক্সএন ইনভাইট অ্যান্ড ফলো আপ, দ্য কি টু বিল্ডিং এ স্ট্রং বিজনেস। ডিএক্সএন বিজনেসটার জন্য আপনি যদি স্ট্রং বিল্ড করতে চান তাহলে ইনভাইট অ্যান্ড ফলো আপ হচ্ছে ডিএক্সএন বিজনেসের কি। ডিএক্সএন বিজনেস শুরু করার প্রথম ধাপ ইনভাইট অ্যান্ড ফলো আপ। কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? উইদাউট ইনভিটেশন অ্যান্ড ফলো আপ, নো গ্রোথ ইন বিজনেস। আপনি ইনভাইট আর ফলো আপ ছাড়া আপনার বিজনেস গ্রো করতে পারবেন না। হোয়াট ইজ ইনভাইট? অ্যাকচুয়ালি ইনভাইটটা কি? ইনভাইটটা হচ্ছে আপনার নিমন্ত্রণ বা আমন্ত্রণ। আমরা যখন আমাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয়, গেট টুগেদার করি, তখন আমরা আমন্ত্রণ করি তারা যেন আমাদের বাসায় আসে, তারা যেন আমাদের বাসায় যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা উপভোগ করে, প্লাস আমাদের যে আ খাওয়া-দাওয়ার বিষয়টা থাকে, আপ্যায়নের বিষয়টা থাকে সেটা আমরা করি। এটা হচ্ছে আপনার নিমন্ত্রণ। আর আমন্ত্রণ হচ্ছে আমরা কোনো একটা কাজ সম্মিলিতভাবে সম্পন্ন করি। যেমন যদি কোনো একটা খেলার মাঠে আপনি খেলতে যান, তখন কিন্তু আপনি সবাইকে দাওয়াত দেন। আপনাকে আমন্ত্রণ রইলো। খেলাটা উপভোগ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, প্লাস এই খেলার যে মূল বিষয়টা, সেটা অবজার্ভ করার জন্য। সো আমরা এই ডিএক্সএন বিজনেসে যারা জয়েন করেছি, আমাদের মূল কাজ হচ্ছে নিজে এখান থেকে ফ্রিডম লাইফ উপভোগ করা এবং অন্যদেরকে ফ্রিডম লাইফ উপভোগ করার জন্য উৎসাহিত করা। নতুন মানুষকে ডিএক্সএন বিজনেস সম্পর্কে জানানো, ডিএক্সএন বিজনেসকে সুন্দরভাবে পরিচয় করানো, পজিটিভ, প্রফেশনাল এবং পলিটিক অ্যাপ্রোচ। আমরা আসলে নতুন ব্যক্তিদেরকে কিভাবে কেন জানাবো এই বিজনেসটা? এটাই কিন্তু মূল ফ্যাক্ট। কেন ইনভাইট করব? এটা কিন্তু আমরা অনেকেই বুঝি আবার অনেকেই বুঝি না। দেখুন আপনি যতক্ষণ না বুঝবেন ইনভাইট কেন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইনভাইট করার মতো মন মানসিকতা তৈরি হবে না। এটা বাস্তব। আপনি চাকরি করেন কিসের জন্য? মাস শেষে সেলারি পাবেন। আপনি বিয়ে করেন কিসের জন্য? আপনার সহধর্মিণী সে আপনার পাশে থাকবে, সে আপনাকে সর্বত্র সহযোগিতা করবে, আপনার মেন্টালিটি, ফিজিক্যালি আপনাকে সাপোর্ট দিবে। তার জন্য আমরা বিয়ে করি, তার জন্য আমরা সংসার তৈরি করি। রিজন আছে প্রত্যেকটা জিনিসেরই। কেন? কেন আপনি মানুষকে ইনভাইট করবেন? নাম্বার 1, লাইফ সাপোর্টের জন্য। আপনি যদি কাউকে ইনভাইট করেন, তাহলে সেই ব্যক্তিটা যদি এই বিজনেসে কাজ করে, তাহলে একটা সময় আপনি অসুস্থ, আপনার পৃথিবীতে নাই, আপনার পরিবারের ইনকামের জন্য এবং আপনি যদি অসুস্থ সময় থাকেন, আপনি কাজটা না করতে পারতেছেন, তখনও ইনকামের একটা সোর্স তৈরি হবে। আমরা তার জন্য ইনভাইট করব। লাইফ সাপোর্ট। ২ নাম্বার হচ্ছে রেসপেক্ট। আমরা সবাই সম্মান পছন্দ করি। কিন্তু কথা হচ্ছে আপনার ভিতরে এমন কি তৈরি হয়েছে? আপনার ভিতরে এমন কি আছে? আপনার ভিতরে এমন কি তৈরি করেছেন যার কারণে মানুষ আপনাকে সম্মান করবে? একটা ভালো মানুষকে কেন মানুষ সম্মান করে? সে ভালো মানুষ। সে সত্য কথা বলে, সে ভালো কাজ করে, সে সঠিক পথে চলে। যার জন্য মানুষের কাছ থেকে একটা সম্মান অটোমেটিক চলে আসে। সো রেসপেক্ট এর জন্য। ৩ নাম্বার হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমরা একে ফলো করে ওকে ফলো করি, ও আমার আইকন, ও আমার আইকন। মানুষ কখন একটা মানুষের প্রতি আকৃষ্ট হয়? যখন তার পার্সোনালিটিটা ভালো থাকে। দেখুন একটা মানুষ যেরকম চিন্তাভাবনা করে এবং তার চিন্তাভাবনার উপর সে যেরকম মানুষ হতে চায় সে কিন্তু ঐসব ধরনের ব্যক্তিকে পছন্দ করে। সো যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করে বা ডিএক্সএন বিজনেসে আছে, আমাদের ভাইয়েরা বা বোনেরা প্রত্যেকেরই একেকটা পার্সোনালিটি থাকে। যেমন হয়তোবা সে হেল্পফুল, কেয়ারিং পারসন, আন্ডারস্ট্যাবল পারসন, বিলিভেবল পারসন, হেল্পিং পারসন। ওভারঅল সব মিলিয়ে তার কাছ থেকে কখনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। তার পার্সোনালিটিটা এত প্রিটেক্টেবল। যার কারণে আমরা ইনভাইট করব। কারণ কোনো একজন ব্যক্তিকে আপনি ইনভাইট করলেন, যখন আপনার পরিবর্তন, যখন আপনার ভালো কাজগুলি দেখে সে উৎসাহিত হবে, সে তো আপনার পার্সোনালিটির উপরে এমনিতেই অ্যাট্রাক্ট হবে। সো পার্সোনালিটির জন্য আমরা ইনভাইট করব। ৪ নাম্বার হচ্ছে হেল্পিং। আমরা এখান থেকে আনলিমিটেড মানুষকে সহযোগিতা করতে পারবো। আমি মালয়েশিয়াতে আছি। আমি একটা রেস্টুরেন্টে জব করতেছি। আমি চাইলেও
আমার পরিবার, আত্মীয়স্বজন তাদেরকে আমি নিয়ে আসতে পারব না। আমার যে একটা ইনকাম, সেই ইনকামটা তাদেরকে দিতে পারতেছি না। তার মানে আমি তাদেরকে হেল্প করতে পারতেছি না। কিন্তু এই ডিএক্সএন বিজনেসে 9 ডিজিটের নাম্বার দিয়ে আমি হাজার, হাজার মানুষকে পৃথিবীতে সফল হওয়ার জন্য এবং বিশ্বমানের উদ্যোক্তা হওয়ার জন্য হেল্প করতে পারবো। বিনা টাকায়। সুসম্পর্ক। আমাদের বাল্যকাল থেকে এখন পর্যন্ত আমাদের কত মানুষের সাথে পরিচয় হয়েছে। বন্ধু-বান্ধব, কাজের জায়গায়, কলেজ লাইফ, স্কুল লাইফ, ইউনিভার্সিটির লাইফ। কিন্তু একটা সময় পরে সবাই সবার জায়গা থেকে ব্যস্ত। আমরা একে অপরের সাথে সম্পর্ক থাকি না। কিন্তু আজকে ডিএক্সএন সিস্টেমে আমাদের অনেক লিডার আছেন, বাংলাদেশ চলে গেছেন। গত ৪ বছর আগে তাদের সাথে পরিচয় হইছে। কিন্তু আজকেও তাদের সাথে আমার সম্পর্ক ভালো আছে। তাদের সাথে আমার কথা হয়। প্রত্যেকদিন Zoom মিটিংয়ে দেখা হচ্ছে। প্রত্যেকদিন WhatsApp গ্রুপ কাউন্সেলিং এ আমাদের কমিউনিকেশন হচ্ছে। তাহলে সুসম্পর্ক তৈরি যে আমি যদি পৃথিবীতে নাও থাকি তাহলে আমার লিডাররা ফাইন্ড আউট করবে, আচ্ছা ইমনের নমিনির মালিক কে? এই যে একটা সম্পর্ক, সুসম্পর্ক। এখন বিষয়টা হচ্ছে why invitation is important? কেন ইনভিটেশনটা ইম্পোর্টেন্ট? বিজনেস এক্সপ্লেনেশন। আপনার বিজনেসটাকে এক্সপ্লেনেশন করার জন্য আমরা ইনভাইট করব। এই জন্য খুবই ইম্পোর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে নতুন লিড তৈরি করার জন্য আপনি নতুনভাবে আপনার লিডিং দিতে পারবেন। একটা মানুষ একটা জায়গায় থাকলে হয়তোবা একটা জায়গার মানুষকে লিড দিতে পারে। আপনি যদি ইনভাইট করেন পৃথিবীর বিভিন্ন দেশে আপনি মানুষকে লিড দিতে পারবেন। রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আপনার রিলেশনশিপ আরো বিল্ড হবে, স্ট্রং হবে পৃথিবীর প্রত্যেকটা দেশে। সাকসেস পাইপলাইন তৈরি। এই যে ঘুমের মধ্যে একটা ইনকামের সিস্টেম, ঘুমের মাধ্যমে কাজ করানোর সিস্টেম, ঘুমের মাধ্যমে অন্যদেরকে সফল করার সিস্টেম। এটা মাত্র এখান থেকে তৈরি করতে পারবেন সাকসেস পাইপলাইন। যেটা অন্য কোনো সিস্টেমে তৈরি করা সম্ভব না। আপনি অবজার্ভ করে দেখেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এমন কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আপনি ওই সেক্টরে কাজ করার পরে আপনার কারণে আপনার মতো আরো হাজার, হাজার মানুষ সফল হবে। ইম্পসিবল। বাট ডিএক্সএন বিজনেসে করা সম্ভব। ডিএক্সএন বিজনেসে সকল প্রকারের মানুষ, সকল পেশার মানুষ সফল হতে পারে। টাইপ অফ ইনভিটেশন। ইনভিটেশনটা কয়টা ধরনের হয়? ওয়ার্ম ইনভিটেশন যেমন ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ক্লোজ সার্কেল এটাকে বলা হয় ওয়ার্ম ইনভিটেশন। কোল্ড ইনভিটেশন সোশ্যাল মিডিয়া আননোন পারসন। আমরা সোশ্যাল মিডিয়াতে যদি সক্রিয়ভাবে আমরা সজাগ থেকে কাজ করি তাহলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা কোল্ড ইনভিটেশনটা করে কিন্তু আমরা এখান থেকে বিজনেসটা ডেভেলপ করতে পারি। তারপরে প্রফেশনাল ইনভিটেশন। কাদেরকে প্রফেশনাল ইনভিটেশন করতে হয়? সিনিয়র, ওয়েবিনার, তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টেশন। সিনিয়র যারা আছে, আপনার ইউনিভার্সিটির টিচার হতে পারে, কলেজের টিচার হতে পারে, আপনার এলাকার বড় ভাই হতে পারে, গণ্যমান্য মুরুব্বি হতে পারে, তাদেরকে। এখন হচ্ছে হাউ টু ইনভাইট। এই যে স্টেপ বাই স্টেপ আপনাকে ইনভাইটের প্রসেসটা তৈরি করতে হবে। স্টেপ বাই স্টেপে যদি ইনভাইটের প্রসেসে যান, প্রথম হচ্ছে মেক গেস্ট লিস্ট 100 পিপল। মিনিমাম আপনাকে 100 জন ব্যক্তির গেস্ট লিস্ট তৈরি করেন। আপনার মাথার মধ্যে আছে অমুক ভাই, অমুক বোন, অমুক আত্মীয়, তমুক আত্মীয়। ডাজন্ট ম্যাটার, ইজ নট ওয়ার্কিং। পেন অ্যান্ড পেপার নিন। ১০০ মানুষের নাম লিখেন। একটা রোলার দিয়ে টাইনা এক সাইডে ১০০ মানুষের নাম লিখেন। তারা তাদের কন্ট্যাক্ট নাম্বার লিখেন বা তারা কোথায় আছে সেটা লিখেন। তারপর চুজিং করেন। চুজিং কি? যাদের বয়স ১৮ প্লাস। যখন ইনভাইট লিস্ট তৈরি করবেন তখন কখনো চিন্তা করবেন সে কাজ করবে কি না। ১৮ প্লাস এইজ যাদের। যাদের সাথে আপনার হারমোনিয়াম রিলেশনশিপ, যাদের সাথে আপনার মধুরতম সম্পর্ক আছে, তাদেরকে সিলেক্ট করেন। যাদের এডুকেটেড আছে, এডুকেটেড পারসন যারা পড়তে পারে, বুঝতে পারে, লিখতে পারে কম করে হলেও। ডিএক্সএন সিস্টেম থেকে সবাই সফল হতে পারে। এখানে এটা বলা হইছে না যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছেন, এটা না। অন্ততপক্ষে সে বুঝতে পারে। অন্ততপরে অন্ততপক্ষে তাদের মাথার ব্রেইনগুলি ক্লিয়ার আছে যে এখান থেকে সে সফল হতে পারবে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে। তারপর হচ্ছে প্রোডাক্ট ইউজিং ক্যাপাবিলিটি। যাদের প্রোডাক্ট ব্যবহার করার, আচ্ছা একটা টুথপেস্ট, একটা সাবান ব্যবহার করার কি ক্যাপাবিলিটি মানুষের নাই? থাকে। মানুষের ডাক্তারের কাছে অসুস্থ হইলে ৳৫০,০০০ দামের পর্যন্ত ওষুধ নিয়ে আসে একদিনের। একটা মানুষ একটা সাবান ইউজ করবে ২০০, ১৫০, ২৫০, ৩০০ টাকার। এটার ক্যাপাবিলিটি নাই? এটার জন্য কি মানুষ মরে যায়? এটার জন্য কি মানুষ ঘরবাড়ি বিক্রি করতে হয়? না। এই ক্যাপাবিলিটি আছে। বাট কথা হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন ব্যক্তিগুলি আসলেই চাই। যারা চায় না, অনেকে আছে আপনার লক্ষ টাকা আছে কিন্তু তারা মনে করেন যে ভালো করে খাবার খাইতে চায় না। টাকা খরচ হয়ে যাবে। কিন্তু ডাক্তারের কাছে যেয়ে লক্ষ, লক্ষ টাকা তারা পে করবে।
হনেস্ট পারসন, যাদের মধ্যে সততা আছে, আপনার পরিচিত যে লিস্টগুলি করছেন সেই লিস্ট থেকে। তারপর রেসপেক্টেবল পারসন, যাদেরকে মানুষ সম্মান করে এবং আপনিও সম্মান করেন, সম্মানী ব্যক্তি। কাদেরকে অ্যাভয়েড করতে হবে? ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত মানুষকে। ব্যাড ক্যারেক্টার, যারা মানুষের সাথে ঝগড়া ফাসাদ, মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে পারে না, ক্যারেক্টার তাদের ভালো না। আবার পলিটিক্স, যারা অতিরিক্ত পলিটিক্স করে সমাজে, এদেরকে আমরা ইনভাইট করব না, এটাকে অ্যাভয়েড করতে হবে। কামিং নাম্বার 3 নাম্বার পয়েন্ট, বিল কনসিয়াসি কনসিয়াসটেসি, কৌতূহল তৈরি করা। একটা মানুষকে কিউরিসিটি আপনার তৈরি করতে হবে। বিল্ড কিউরিসিটি, আপনি যদি কিউরিসিটি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু ইনভাইট করতে পারেন। মানে আপনি কি করতেছেন এটা মানুষের যেন চিন্তা করে, ব্রো হোয়াট আর ইউ ডুইং? ব্রো, nowadays I see a lot of changing yourself. কি করো অ্যাকচুয়ালি তুমি? শেয়ার স্মল ইনফরমেশন। আমরা যখন ইনভাইট করব, তখন আমাদেরকে স্মল ভাবে বলতে হবে, ভাই স্মার্ট বিজনেস, এক্সট্রা ইনকাম, কাজের পাশাপাশি ফ্রিডম লাইফের জন্য কাজ করতেছি, গুড কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করতেছি। গিভ দেম অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন জুম মিটিংয়ে, নাহলে 1 to 1, 1 by 1 তাদের সাথে কথা বলেন টাইম ফিক্স করে। রেসপেক্ট দেয়ার টাইম, তাদেরকে 2টা সময় দেন। ইনভাইট করার পর 2টা সময়, ইনভাইট শর্ট, কিপ ইট শর্ট, যত শর্ট করতে পারেন ইনভাইট। কারণ ইনভাইট করা হচ্ছে, ভাই আপনার সাথে আমি একটা বিষয় শেয়ার করব, ভাই আমি একটা কাজ করতেছি, সেই কাজের পাশাপাশি একটা ভালো অবস্থানে যাওয়া সম্ভব, আমার মনে হচ্ছে আপনি করতে পারবেন, আপনি কোন দিন ফ্রি আছেন, মানে আপনার ফ্রি দিন যেই দিন, ওই দিনই বলেন, সকালে ফ্রি থাকবেন নাকি রাত্রে ফ্রি থাকবেন। অলওয়েজ বি পোলাইট, সব সময় পোলাইট, সম্মানের সাথে কথা বলতে হবে, মৃদু হাসি, এবং হচ্ছে কি আপনার টুন ভয়েস, গুড ওয়ে। সো সে অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। অলওয়েজ বি পোলাইট। হোয়াট নট টু ডো ইন ইনভিটেশন, ইনভিটেশনের সামনে কি করা যাবে না? ইনভিটেশনের সময় প্রেশার দেওয়া যাবে না, ওভার এক্সপ্লেন করা যাবে না, নেগেটিভ টকিং এগুলো বলা যাবে না, পুশে অ্যাপ্রোচ, আমরা অনেক সময় পুশ করে অ্যাপ্রোচ করি, এগুলো করা যাবে না, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। হোয়াট ইজ ফলো আপ? এবার আসেন ফলো আপে। ফলো আপ হচ্ছে আপনার ইনভাইট দেওয়ার পরের ধাপ। ফলো আপ হচ্ছে নেক্সট যে ব্যক্তি জয়েন করে বিজনেসে, তাকেও একটা ফলো আপ, যে ব্যক্তি বিজনেসে জয়েন করে না তার জন্য ফলো আপ। কনসিস্টেন্সি কমিউনিকেশন ইকুয়াল ফলো আপ। আপনি যখন কনসিস্টেন্সি প্লাস কমিউনিকেশন তার সাথে করবেন, এটাই হচ্ছে ফলো আপ। প্রসপেক্ট এর ইন্টারভিউ অ্যালাইভ রাখা। সে বলছে, ভাই আমি আপনাকে কালকে জানাবো, ঠিক আছে, তাকে রাতে একটা মেসেজ দেন, আসসালামু আলাইকুম ব্রাদার, আমি কিন্তু আপনার মতামতের অপেক্ষায় আছি। এটা হচ্ছে আপনার রেসপেক্টের সাথে আপনি তাকে লাইভ, তাকে স্মরণ করাই দিছেন। ওয়াই ফলো আপ ইম্পর্টেন্ট? 80%, 80% জয়েনিং হয় ফলো আপ থেকে। ইনস্ট্যান্ট খুব কমই জয়েন করে, বাট 80% ব্যক্তি ফলো আপের মাধ্যমে জয়েন হয়। ট্রাস্ট বিল্ড হয়। যখন ফলো আপ করবেন, মানুষের প্রতি মানুষের একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন হবে, রিলেশনশিপ স্ট্রং হয়, বিজনেস পাইপলাইন অ্যাক্টিভ থাকে। এটা বিজনেসের ক্ষেত্রে যারা জয়েন করছে, যারা জয়েন না করছে, সবার ক্ষেত্রে। অনেকেই দেখবেন এটা মূল্যবোধ বুঝে না, হয়তোবা আমরা যারা লিডাররা আছি, আমরা তাদেরকে মেসেজ দিয়ে, আমরা তাদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন, আমরা তাদেরকে বিভিন্ন বিষয় বুঝাইতেছি, তারা ন্যূনতম কমন সেন্স থাকে না তারা একটু রিপ্লাই দেওয়ার জন্য। এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। কারণ কেন? কারণ যেই ব্যক্তি মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না, সেই ব্যক্তিরা আপনার সম্পর্ক বিল্ড আপ করতে পারবে। বাট আপনি কি করতে পারবেন? আপনার জায়গা থেকে আপনি তার সামনে সবসময় প্রেজেন্ট থাকেন। কোনো একদিন যেন সে না বলতে পারে, আমার লিডার তো আমার খোঁজ খবর নেন নাই, আমার লিডার তো আমার সাথে যোগাযোগ করেন, আমার লিডার তো আমার একটা মেসেজ দেন, সে তো জয়েন করাইছে। কারণ আপনি এই সিস্টেমের সাথে থাকবেন, সে স্টুডেন্ট তোমার আপনার সফলতা দেখবে। ইফেক্টিভ ফলো আপ স্ট্রংলি উইথিন 24 hours কন্ট্রাক্ট এগিন। 24 ঘন্টার ভিতরে একজন ব্যক্তির সাথে এক্সপ্লেন করার পর তাকে আবার ফলো আপে নিয়ে আসেন। একজন ব্যক্তি জয়েন করার পর তার সাথে নিয়ে আসেন। এমনও হতে পারে কেউ জয়েন করার পর হয়তো বা কালকে আপনার সাথে কথা বলবেন, ডাজেন্ট ম্যাটার, এটা তার ব্যক্তিগত বিষয়। কারণ ভাই,
আমরা মানুষের কাছ থেকে নেই না। নেটওয়ার্কার যারা, প্রকৃত নেটওয়ার্কার যারা কাজ করে, যারা আসলে চিন্তা করে যে দ্যাট ইজ আমি মানুষকে হেল্প করতে চাচ্ছি, তারা নেয় না, মানুষকে দেয় ভাই। এটা মাথায় রাখতে হবে। আমি মানুষকে দেই, জ্ঞান দিচ্ছি, ভালো একটা কাজ করার জন্য, সহযোগিতা করার জন্য একটা ভালো ওয়ার্ড ইউজ করতেছি। আমি তার কাছে কিছু নেই না। তাকে আমি দিচ্ছি। একটা সময় ইনকাম করলে হয়তোবা একটু কমিশন পাবো। বাট এখন পাচ্ছি না। আমি তার পেছনে শ্রম দিয়ে যাচ্ছি। ঘরের মতো, সন্তানের মতো। বুঝতে হবে লিডারশিপ, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লিডারশিপ? সেন্ড প্রোডাক্ট, বিজনেস, টেস্টিমোনিয়াল, যত ধরনের আপনার নতুন নতুন নিউজ আসছে সেগুলো শেয়ার করেন। শেয়ার সাকসেস স্টোরিজ তাদের সাথে, এটাও ফলো আপের। ইনভাইট এগেইন ফর দ্য জুম মিটিং, জুম মিটিংয়ের জন্য ইনভাইট করেন। নেভার গিভ আপ, 5 to 7 বার চেষ্টা করার পরেও আপনি গিভ আপ করেন না, চেষ্টা করবেন। 5 বার 7 বার চেষ্টা করছেন, তারপর চেষ্টা ভাই আমার এমন বিজনেস পার্টনার ব্যাক করছে 2 বছর পরে, 3 বছর পরে। কারণ কথা হচ্ছে কি জানেন, একটা মানুষ তার সর্বোচ্চ, যারা এই পৃথিবীতে টপ 10% আপনার সফল ব্যক্তি মিলেনিয়ার আছেন এবং ভালো অবস্থানে আছেন, যারা এর ইসলামিক দৃষ্টিকোণ থেকে, আবার যারা জেনারেল দৃষ্টিকোণ থেকে, সবার একই চিন্তা ভাবনা ভাই। সফল হতে হলে কনসিস্টেন্সি আপনাকে কাজ করতে হবে। এটা আপনাকে নেচার রিওয়ার্ড দিবে। টুলস অফ ফলো আপ, ফলো আপের জন্য কোন টুলসগুলি দরকার? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, জুম মিটিং, প্রোডাক্ট প্রোডাক্টের যে আপনার সিম্পলগুলি আছে সেগুলি, সাকসেস স্টোরিজ, ভিডিও, টিউটোরিয়াল, দ্যাট ইজ ওয়ার্ক ফর ফলো আপ। গোল্ডেন রুলস অফ দ্য ফলো আপ, বি কনসিস্টেন্স, এটা ভেরি ইম্পর্টেন্ট ভাই, মানে লাগাতার তাকে ফলো আপ করা। বি প্রফেশনাল, আপনাকে প্রফেশনাল, আপনার পরিবর্তন দেখেন, আপনার প্রোডাক্ট ইউজ করেন না, আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন না, আপনি মনে করেন যে আপনার পজিশন পরিবর্তন হচ্ছে না, আপনি নতুন লোক জয়েন করাইতেছেন না, তাহলে এই ফলো আপ আসলে সে অ্যাকসেপ্ট করবে না। মানুষ অনেক সময় দেখা গেছে একজনের সফলতার পরে আসে। বি পজিটিভ, আপনাকে সবসময় পজিটিভ বিহেভিয়ার করতে হবে। আপনারা এখানে আছেন, আমার মনে হয় আমি এক্সাম্পল কেন দিচ্ছি, এই এক্সাম্পলগুলি আপনি একটু চোখ বন্ধ করে চোখ খুলে দেখবেন, আপনি সারাদিন সোশ্যাল মিডিয়াতে কয়টা পোস্ট করলেন, আর আপনার চাইতেও এখানে আজকে যে সার্কেলে আছে বা আপনার আশেপাশে যে ব্যক্তিগুলি সফল, তারা সোশ্যাল মিডিয়াতে কয়টা পোস্ট করে। তারপর হচ্ছে তারা গ্রুপে কতটুকু অ্যাক্টিভ আছে, আপনি গ্রুপে কতটুকু অ্যাক্টিভ আছেন। তারা কতটুকু মিটিংয়ে অ্যাক্টিভ আছে, আপনি মিটিংয়ে কতটুকু অ্যাক্টিভ আছেন। তারা প্রোডাক্ট নিয়ে ইউজ করে সেটা গ্রুপে শেয়ার করতেছে, আপনার প্রোডাক্ট ইউজ করতেছেন কিনা। দ্যাট ইজ দ্য থিংস ইজ হাউ ইউ অ্যান্ড হাউ আদার্স। আপনি যদি সবকিছু আপনার এক্সপেরিয়েন্স থেকে শিখতে যান, আপনার সময় তো এই পৃথিবীতে কম। আপনাকে অন্যের এক্সপেরিয়েন্স, অন্যের অ্যাচিভমেন্ট, অন্যের ওয়ার্ক থেকে শিখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আপনি আপনার জায়গা থেকে সবকিছু এক্সপেরিয়েন্স নিয়ে শিখতে যায়েন না। তাহলে সময় পাবেন না। কমন মিস্টেক ইন ফলো আপ, ফলো আপের যে মিস্টেকগুলো আমরা করি, বারবার একই কথা রিপিট করা। নেতিবাচক মানে নেগেটিভ কথা বলা। ভাই আপনি কাজ করতেছেন না, ভাই আপনার এরকম না। আপনি তারা বলেন, ভাই আপনার টিমে ২ জন লোক জয়েন করছে। আমার মনে হয় আপনাকে তাদের ফলো আপ দেওয়া দরকার। আমি কতভাবে মানুষকে আমি ফলো আপ দেই। কতভাবে সোশ্যাল মিডিয়াতে লাইক দিতেছি, কমেন্ট দিতেছি, স্টোরেজে আপনার যে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে আসতেছি। এগুলো হচ্ছে কি জানেন? ফলো আপ এর একটা অংশ। রেসপেক্ট কে ইগনোর করা। প্রসপেক্ট কে ইগনোর করা। অনেক সময় কি আছে আমাদের প্রসপেক্ট টা আমরা ইগনোর করি। প্রসপেক্ট কে ইগনোর করি। যে ব্যক্তি একবারেই কাজ করতেছে না তারা আমরা ইগনোর করে যাই, সেটা না। ওভার এক্সপেকটেশন, আমরা অনেক সময় ওভার এক্সপেকটেশন রাখি। আরে এই ব্যক্তিটা তো সিরিয়াস কাজ করবে। ভাই আমি কোন ব্যক্তির কাছে আমি সিরিয়াস আশা করি না। আমি চেষ্টা করি ওই ব্যক্তিকে সিরিয়াস হিসেবে তৈরি করা। আমি তার কাছে প্রেজেন্ট করি। কইলাম না? আমি তো বললাম আপনাদেরকে, আমি কারো কাছ থেকে নিতে আসি নাই, আমি মানুষকে দিতে আসছি। আপনার মনোবল সেম হওয়া দরকার। আপনি নিতে আসেন না, আপনি দিতে আসছেন। এক্সাম্পল, স্পিরিট ফর দ্য ইনভাইট। ভাই, আমি একটা ইন্টারন্যাশনাল বিজনেস শুরু করেছি। চাইলে আপনিও জানেন। সিম্পল। এটা হচ্ছে গিয়ে ইনভাইটের জন্য শর্টলি কিভাবে বলবেন। আমার কাছে একটা সুন্দর সিস্টেম আছে, আপনার কাছে শেয়ার করতে চাই। এই যে ইনভাইটের সিস্টেম। তারপর তার সাথে টাইম ফিক্স করে তাকে এক্সপ্লেইন করেন। সিম্পল স্পিরিট ফর দ্য ফলো আপ। ফলো আপের জন্য শর্টকাট কিছু স্পিরিট বলতেছি। গতবারের প্রেজেন্টেশন কেমন ল লাগছে? এই যে ছোট্ট একটা কথা। আপনি তো মিটিং এ ছিলেন। আপনার কাছে কেমন লাগছিল? আপনি যদি চান, আমি আপনাকে প্রোডাক্ট ইউজ করার সিস্টেম শিখিয়ে দিব।
জুম মিটিংয়ের আপনাকে আবার দেখতে চাই। এই যে ছোট, ছোট ফলো আপগুলি আপনি আবারও বিজনেসে ব্যাক করতে পারেন। এরকম অনেক থিওরি আছে। তারপর হচ্ছে দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। রেগুলার ইনভাইট, রেগুলার গ্রোথ, রেগুলার ফলো আপ, রেগুলার জয়েনিং, টিম ডুপ্লিকেশন পসিবল। টিম ডুপ্লিকেশন করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Invite and follow up in the DXN system. Use product, share products, invite prospect, follow up regularly, build leaders. এই যে 5টা কাজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা কাজের মধ্যে আমরা কেউ হয়তো বা একটা করি, কেউ হয়তো বা একটাও করি না। তাহলে কিভাবে আপনার ইনভাইট অ্যান্ড ফলো আপগুলি আপ হবে? আপ হচ্ছে না। কেস স্টাডি ফর দ্য সাকসেস স্টোরি। যেমন আম আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের আ অনেক লিডার কিন্তু এই বিজনেসের সাথে সম্পৃক্ত হওয়ার পর পৃথিবী থেকে চলে গেছেন। তাদের পরিবার আজকে স্বাচ্ছন্দ্য অবস্থায় আছেন। স্বাচ্ছন্দ্য অবস্থায় আছেন। দ্বিতীয়ত হচ্ছে আমি এমন ব্যক্তিদের দেখছি যারা মালয়েশিয়াতে ৮ বছর, ১০ বছর, ১২ বছর ছিলেন প্রবাসে। তার মতো অনেক ব্যক্তিরা বাংলাদেশে যাওয়ার পরে আবার ২ বছর পরে মালয়েশিয়াতে আসতেছে কাজ করার জন্য। ৪,০০,০০০ ৫,০০,০০০ টাকা খরচ করে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে যারা কাজ করছে আমাদের সিদ্দিকুর রহমান, আমাদের নূর করিম ভাই, তারা কিন্তু আজকে বাংলাদেশে পরিবারের সাথে বসে কিন্তু আজকে তারা ইনকাম করতেছে। এটা আপনাকে বুঝতে হবে। দ্যাট ইস দ্য ডিএক্সএন বিজনেস সিস্টেম। অ্যাকশন প্ল্যান ফর দ্য অডিয়েন্স। আপনাদের জন্য অ্যাকশন প্ল্যান কি? প্রতিদিন মিনিমাম ৩ জনকে ইনভাইট করেন। প্রতিদিন ২ জনকে ফলো আপ করেন। উইকলি জুম মিটিংয়ে অ্যাটেন্ড করেন। তারপর হচ্ছে টিম ডুপ্লিকেশন করার চেষ্টা করেন। ক্লোজিং অ্যান্ড মোটিভেশন ফর ইউ অল। সাকসেস ইজ সাকসেস ইন ডিএক্সএন, রাইট ইনভিটেশন প্লাস স্ট্রং ফলো আপ। নেভার স্টপ ইনভাইটিং, নেভার স্টপ ফলো আপিং। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আসেন আপনাদের সাথে একটু বিষয় আমি শেয়ার করি। সেটি হচ্ছে বিজনেসটি কিন্তু আপনার। রাইট? বিজনেসটা আপনার। আপনারা অনেকেই চিন্তা করেন, আমি ইনভাইট করব ওই ব্যক্তিটা যদি কাজ না করে, আমি ইনভাইট করব ওই ব্যক্তিরা যদি আমার কথাগুলি না শুনে, আমি ইনভাইট করব এই ব্যক্তিরা যদি আমাকে রিফিউজ করে, লিভ ইট। মাথায় এটা রাখবেন না। ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? আপু আপনি কোথায় যাচ্ছেন? একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। কারণ কেন? আপনি হচ্ছেন আপনার বিজনেসের বস। আপনার বিজনেসের বস যদি আপনি হয়ে থাকেন, আপনার বিজনেসের আপনিই যদি নেতা হয়ে থাকেন, তাহলে আপনার ভিতরে পরিবর্তন শুরু করতে হবে। কিসের পরিবর্তন? প্রোডাক্ট ইউজ করার পরিবর্তন, কোয়ালিফাই মেইনটেইন। বিশেষ করেন এই বিজনেসে যারা কোয়ালিফাই মেইনটেইন না করে, যারা প্রোডাক্ট ইউজ না করে, তারা বিজনেসে কখনো গ্রো আপ করতে পারবে না। যত মাপের বড় লিডার হয়ে থাকি, যত জ্ঞানী হয়ে থাকি, যত স্মার্ট হয়ে থাকি, ইউজ প্রোডাক্ট এভরি মান্থ উইথ কোয়ালিফাই। দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমার বিজনেসের সফলতা যদি বলি, আমি যখন থেকে প্রোডাক্ট ইউজ করা শুরু করি, তখন আমার বিজনেসের সেলস আপ হয়। আমি ১০০ জায়গায় ২০০ প্রোডাক্ট ইউজ করি, ২০০ পিপল প্রোডাক্ট ইউজ করি, যার জন্য আমার সেলস ভালো হয়। ২ নাম্বার হচ্ছে আপনার জায়গা থেকে আপনার লার্নিং এর জন্য কোনো কম্প্রোমাইজ নাই। আপনি কোনো ব্যস্ততার মধ্যে আছেন, কাজ বেশি করতেছেন, খাইতেছেন, না খাইতেছেন, ডাজন্ট ম্যাটার। স্বপ্ন পূরণের জন্য আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। দ্যাটস নট ইজি। স্বপ্ন কখনো ইজিতে পূরণ হয় না। স্বপ্নের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে লার্নিং, 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 লার্নিং এর কোনো বিকল্প নাই। ৩ নাম্বার হচ্ছে ইনভাইট অ্যান্ড জয়েনিং। ইনভাইট করেন, জয়েনিং করান। ইনভাইট করেন, জয়েনিং করান। ভাই মানুষ কতজন আপনাকে রিফিউজ করবে? কেএফসির গল্পটা তো আপনারা জানেন। ১০১ নাম্বার ঘরে তার ১ম অর্ডার আসে। ৯,৯৯৯ বার পরে আমাদের বৈদ্যুতিক বাতি তৈরি করেন টমাস আলভা এডিসন। বারবার যখন কনসিস্টেন্সি আপনি আপনার স্বপ্নের জন্য বারবার লাগাতার কাজ করবেন, একটা সময় পরে আপনার একটা ভালো রেজাল্ট চলে আসবে। ডেফিনিটলি। ট্রাস্ট ইউরসেলফ অ্যান্ড এই বিষয়গুলি আপনার ডুপ্লিকেশন করেন আপনার টিমের সাথে। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই সফল হতে পারবেন। ইনভাইট ছাড়া কখনো বিজনেস গ্রো আপ করতে পারবেন না। আপনি ভালো করে জানেন আপনার সাথে কি আপনি বেইমানি করতেছেন নাকি আপনারা আসলেই ইনভাইট করতেছেন আপনার বিজনেসকে ভালোবেসে। দ্যাট ইজ আপ টু ইউ। যারা ইনভাইট করে তাদের জয়েনিং হয়। এরকম হাজার, হাজার উপস্থিত এক্সাম্পল আছে। আমাদের টিমেরও আছে, আপনার টিমেরও আছে। আপনি একটু ভালো করে চোখটা বন্ধ করে অবজার্ভ করেন। তারপর চোখটা ওপেন করে আপনার মতো করে আপনি কাজ করা শুরু করেন। ইনভার্টার সিস্টেম জানছেন, কিন্তু ইনভার্টার সিস্টেম জন্য আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি সফল হতে পারবেন।
উইশ ইউ বেস্ট অফ লাক। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।